হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন ওয়ান অ্যানাদার ভিডিও। আর সবাইকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। তো এটা আমার সরস্বতী পুজো আগের দিন, কালকে সরস্বতী পুজো। তো আজকে এই ঘরটা মুছে নেওয়া হয়েছে। আর যেহেতু এবার আমার বাবা মারা গেছিলো, তার জন্য আমি এবার জোগাড় দেবো না। একটা নিজেরই মনটা খুঁতখুত করছে, তা বললাম যে, এবং আমার ছেলেরা এবারে প্রথম হাতে করিও প্রথম এবারে লিখতে শিখবে। তো মাটির ঘরটায় তো সব পুজো হয়, জানো যে ওইটা আমার পুরনো ঠাকুর ঘর। তো আমার যেটা নতুন হয়েছে, এখনও সম্পূর্ণ রং টং কমপ্লিট হয়নি, মানে এটা অনেক আগেই হয়েছে, আমার বিয়েরও আগে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো আর কি যতটা হয়েছে আর কি ততটা তোমাদের সাথে শেয়ার। তো যে এইটাই এইবারে আমাদের আগের যত পুজো তোমরা লক্ষ্মী পুজো দেখেছো সব ওখানে আর কি হয়েছে, তো এবারে এটা এখানেই হবে। আর দেখো আলপনাটা কিন্তু আমার ননদ দিয়েছে। হ্যাঁ, তো ওই আর কি এবারে সব ননদ আর শাশুড়ি মিলেই জোগাড় করছেন। মানে আমি দিয়েছি সব কিনে টিনে, কিন্তু মানে ফলের জোগাড় দেওয়া, মানে যত পুজোর সাজ সরঞ্জাম সব কিছু ভোগ রাধা সব আমার শাশুড়ি আর ননদ মিলেই করবে। তো এই দিকে দেখো, আর এই যেহেতু আমার বাবু এবারে হাতে খড়ি দেবে, তো এই বছর তো দিতেই হবে। তো এই রকম দেখো সাজানোটা দেখো কত সুন্দর লাগছে না? ওইদিকে প্রথমে ভেবেছিলাম ঠাকুরটা রাখবো, কিন্তু আমাদের পূব দিক যেহেতু এইদিকে, তো এইদিকেই পুরোহিত পুজো করবে, তাই ঠাকুরটাকে ঘুরে এইদিকে রাখা হয়েছে। আর যেহেতু কাল সরস্বতী পুজো, তাই ঢাকা আছে। তো সকালবেলা হয়ে গেল এই বলতে বলতে। দেখো তোমাদেরকে বললাম পুরো দেখানো নেই, যতটা পেরেছি করেছি। এখন বাজে 5:30, আর ভোর 5:30 মানেই দেখো এইদিকে ঘর মোছা টোছা হয়েছে, এই দেখতেই পাচ্ছ। হ্যাঁ, একটা রুম মুছেছি, তোমাদের পুরোটা শেয়ার করছি না, এখনও আরও দুটো রুম ডাইনিং সব মুছতে হবে। আর যেহেতু বাসি ঘরে পুজো হয় না, তো ওগুলো তো আগেই কালকে রাতেই তো দিয়ে রেখেছিলাম। আলপনাটা মানে আমার ননদ দিয়ে দিয়েছিল। তো আজকে কি হয়েছে, এইটুকু জায়গাকে এখন মোছা হয়েছে, এখন এইগুলো সব আর কি মোছা হবে। তো ওইদিকে ভোগ রাঁধতে বসে গেছে আমার শাশুড়ি। তো ওইদিকে দেখো সব দিয়ে একটা খিচুড়ি আর পাঁচটা ভাজা হবে, তো ওইটা আর কি ভোগ দেওয়া হবে। আর এমনি প্রসাদ মিষ্টি এগুলো তো আছে। তো এই দেখো আমাদের কোনো রকম গ্যাসে হয় না, এই ভোগ টোগ সব মাটির উনুনেই হয়। তো এই আর কি এখন পুজোর সাজ হচ্ছে। আর এটা আমার নতুন কিচেনটা হয়েছে, তোমরা দেখতেই পেরেছিলে ব্লগে, তোমাদেরকে শেয়ার করি। তো চলো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান অ্যানাদার ভিডিও। তো আজকে সবাইকে জানাই শুভ সরস্বতী পূজার অনেক অনেক প্রীতি, ভালোবাসা এবং অভিনন্দন। তো এখন সরস্বতী পূজা আর কি বাড়িতে হয়ে গেছে। তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো ব্লগটা ভালোভাবে দিতে পারিনি। তো বন্ধুরা তোমরা দেখো, মানে এরপরে আমি এখন ইন্ট্রোডাকশানটা দিলাম, এরপর তোমাদের দেখিয়ে দেবো যে সকাল থেকে, যেহেতু এবারে পঞ্চমী রাত 9:59 মানে 10টার মধ্যে পঞ্চমী শেষ, তো পুজো আর কি হয়ে গেছে। তো তখন তো আমি ভিডিওগুলো আর কি পুরোটা করতে পারিনি, তো কেটে কেটে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তার আগে ঠাকুরটা তোমাদের দেখিয়ে নিই, এদিকটা কেমন লাগছে। তো চলো বন্ধুরা, এইদিকে দেখতেই পাচ্ছ। আসলে আমি প্রথমে ভেবেছিলাম এই সামনের দিকটা আর কি মুখটা করবো, কিন্তু মুখটা এই দিকটা করা হয়নি। তার কারণ পূব দিকে, আমাদের পূব দিকটা এই দিকটা, তো এই দিকে আর কি ঠাকুর বসানোর কথা। তো আমি প্রথমে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিলাম, তবে পুরোহিত মশাই বলার পর আমি ওনার কথাতে আবার এইদিকে ঠাকুরটা আমার করতে হয়েছে। তো তোমরা দেখে নাও, মাকে একটু প্রণামও করে নিই, এখানটা বসেই করছি। তো আমার জায়গাটা তার জন্য শর্ট হয়ে গেছে, আমি এই দিকটা ভেবেছিলাম করবো, কিন্তু আর কি এই দিকটা আর কি করতে হয়েছে। তো তোমরা একটু ভালো করে দেখে নাও। পুজো কমপ্লিট সকালবেলা হয়ে গেছে, সেটা তোমাদেরকে একটু বাদে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে, ঠাকুরটা কেমন। তো সকালবেলার পুজোর জন্য এইদিকে দেখতেই পাচ্ছ আমার ননদও স্নান করে নিয়েছে, আমিও স্নান করা আমার হয়ে গেছে, কিন্তু আগে ছেলেকে রেডি করছিলাম তো। আর এইদিকে ওই ফাঁকে ও ফল টল কেটে দিয়েছে। তারপর তারপর মিষ্টি ফিষ্টি সাজিয়ে দিয়েছে, মানে যত যা উপকরণ দেখছো সব কিছু সাজিয়ে দিয়েছে। কালকে আলপনা দিয়ে দিয়েছিল। তো এই আর কি আমাদের তো এখন এই দিকটা জায়গাটা শর্ট, এই কারণে তোমাদেরকে বললাম না যে এখনও আমাদের বাড়ির কাজ অনেক চলছে, এবার উপরে কাজ হবে। তো এইদিকে দেখো মঙ্গল ঘর বসিয়ে দিয়েছি, সেটা একটু বাদে দেখাবো এটা কেমন লাগছে। দেখো বাবু হাতে ধরে দিচ্ছে, দেখো দেখো কি লেখা। ওয়া কি সুন্দর লিখছে।
এইদিকে ঘুরো এলা, এটা ধরো তো ভাই, ভালো করে ধরো, ওইটা ধরে তো। আজ এই পর্যন্তই থাক ভাই না। এইটি মাথায় ঠেকাও, এগুলি মাথায় ঠেকাও, মাথায় মাথায় ঠেকাও, নমো করো, নমো। যা রেখে দাও, এগুলি পা দিও না, রেখে দাও। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পারলে, তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার ছেলে কি সুন্দরভাবে হাতে করি দিয়েছে। ও প্রথম দিকে ভয় পাচ্ছিল, অচেনা লোকদের কোলে খুব কমই যায়, কিন্তু দেখছি না ঠিক বসেছে। তো এই দিকে দেখো ফ্রন্টটা তোমাদেরকে দেখালাম যে এখানে মঙ্গল ঘট আমাদের বসাতেই হয়, আর উপরটা এরকমভাবেই দিতে হয়। আর আজকে তার সাথে একটা বলি, কালকে আমাদের পান্তা উৎসব, তার জন্য আবার দুপুরবেলা আমাদেরকে মাছ খেতে হয়। আমাদের কিন্তু নিরামিষ একদমই খেতে নেই সরস্বতী পুজোর দিন, কেন আমাদের কালকে শীতল ষষ্ঠী, আর যেহেতু পঞ্চমী ছেড়ে ষষ্ঠী পড়ে গেছে, তো আমাদের আজকে এই তোড়জোড় হচ্ছে, এটা আজকে দুপুরবেলা খাওয়া হবে। কালকে আজকে রাত রেঁধে রান্না টান্না করে ভাত করে সব রাখতে হবে। কালকে কি হবে, কালকে ওই পান্তাটাই খেতে হবে, খাওয়া হবে, ঠিক আছে। আর আমি আমি আবার বলছি, আমাদের ভোগ ঠাকুরের জিনিসপত্র যা হয় আপাতত এখনও ওই মাটির উনুনটাতেই করা হয়, এখনও রাখা আছে। তবে পরে আবার আরেকটা আমাকে গ্যাস করতে, অলরেডি আমিষ নিরামিষ দুটো গ্যাস আলাদা করাই হয়েছে, আবার আমাকে ঠাকুর দেবতার জন্য আলাদা করতে হবে, কেন এখানে এইরকমই নিয়ম, কোনো কিছু ঠেকানো বা কোনো কিছুভাবে কিছু চলে না। তো ওই আর কি, ভোগের জন্য আবার আলাদা করতেই হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরটা, আর অনেকটাই জায়গা। তো এবার এখানে দেখছি আমার শ্বশুরমশাই বসে পড়েছেন, মাছ টাছ ভাজা হয়েছে, মানে তিনি হাত লাগাচ্ছে, তিনি মেন রান্নাটা করবে। তো অনেক কিছু রান্না হবে, ভাত, বাঁধাকপির তরকারি, মাছ, অনেক কিছু হয়েছে। আর এই বলতে বলতে দেখো সন্ধ্যেবেলা, হ্যাঁ সন্ধ্যেবেলা কিন্তু এখন এখানে ঠাকুরমশাই এসে সন্ধ্যা আরতি করে দিয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি আর কি, সন্ধ্যা আরতিটা হয়ে গেছে, কালকে বিসর্জন, তো বিসর্জন দিয়ে দেওয়া হবে ঘটকে রাতে। তো এই দিকেই আর কি এরকম এরকম করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আপাতত এখানেই আছে, তো আমার ভিডিওটা শেষ করছি।